সুপ্রভাত, হ্যাপি ফ্রাইডে। দশটা কুড়িতে সকালের ভোগ লাগতে লাগতে অনেক বেলা হলো। রাধে রাধে। সকালের দর্শন করিয়ে দিই, স্নানের পর সেজে গুজের পর রাধে রাধে। অনেক বেলা হয়ে গেছে আজকে। বেশি তো কাটাকুটি না আজকে, পেঁয়াজ আলু ছাড়িয়ে আর ওই শশাটা করে আর কড়াইশুঁটিগুলো ছাড়ো। পাঁচটা রুটি টাটকা, কালকে পরোটা সব আমরাই খেয়ে নিচ্ছি। তুমি মাছ রাখার জায়গা পাচ্ছ না, আমি বক বক করে যাচ্ছি। 6টা টাটকা রুটি কেনা এসছে 5খানা। আর আমার কাল পরোটা বেশি ছিল, বাসি পরোটা গরম হলো মাইক্রোওভেনে। জানি না কার কি খেলে হজম হবে, আমার তো হয় না বাসি টাসি, কি আর করা যাবে। মাসির চা বিস্কুট এখানে পড়ে রয়েছে, তুমি আগে খাও না, আগে ওইগুলো করে নাও, কড়াইশুঁটি ছাড়াও, গরম করে নেবো। দাঁড়াও রন, এক গ্লাস দুধ খেয়েছিস বলে এত বেলাতে অবধি চুপচাপ আছে বেচারাটা। সব জুতোর আওয়াজ হচ্ছে, তুই আসছিস কি? বেশি আওয়াজ করে করে আসছিস যে আমি আসছি, ওপাশ দিয়ে ঢোক। রাশি খাবি না একদম, পরোটা দেখলেই লোক আর খেতে হবে। ঢাকা দিয়ে যেতে গরম জিনিস ঠান্ডা হয়। দিদাকে যে খাবার দিলাম জানি, এনশিওর গুলে মুড়ি, দুধ মুড়ি যেমন খায়। বন্ধুদের সাথে কথা বলার সময় দেখ গালে গলার জোর আছে। আমার এর বেলা শরীর খারাপ না, ওই তো বললে না তো আমার শরীরটা ভালো নেই। বললাম দাঁত পড়লা, দাঁত পড়লে কোথায় দাঁত পড়লা তুমি? কত দাঁত পড়লো নিয়ে বুড়ো হয়, তোমার তো দাঁত ভালোই আছে। মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদা ছাড়িয়ে দিচ্ছ নাকি? আদা অল্প বাটা ছিল, তাতে কাজ চালিয়ে নিলাম। আদা বাটা অল্প ছিল, শেষ হয়ে গেল। একদম অবগত। বারবার কে বেল বাজাচ্ছে বলো তো? ব্লিঙ্কিটে তো যা আসার আসলো আমার, আবার কি দেখো তোমার তো মাঝে মাঝে কেউ দুধ
খোলো। বলো বলো কি হলো আবার? নিচে ওপরে বারবার বেল বাজাতে বুঝতে পারলাম না কে। তারপরে মা বলল যে এই আর কি ফ্ল্যাটে তো সরস্বতী পুজো হচ্ছে আজ বেশ কিছু 3-4 বছরের আগে থেকে। তখন আমরা নয় বিয়ে বাড়িতে কোথাও থাকছিলাম, নয় কিছু একটা বাধা পড়ছিল, থাকছিলাম না। এবছরে সত্যি সত্যি সেই বাধার মতোই বলা যায়, অসহ্য চলছে, শাশুড়ি মারা যাওয়ার। আমরা কোনো জায়গাতেই সেরকম যাচ্ছি না। আমি আর ছেলে শুধু বিয়ে বাড়িগুলো রক্ষা করছিলাম, তো তাই শুভ কোনো অনুষ্ঠানে তো যেতে পারবো না। তো ওই রান্নার মাঝেই ফ্ল্যাটের আন্টি আর বাকি দিদি বৌদিরা সব এসেছিলো বলার জন্য। তো আমি জানিয়ে দিলাম, না চাঁদা দিয়ে খাওয়াটা তো বড় কথা নয়, আনন্দটাও বড় কথা, পুজোটাও বড় কথা, কিন্তু যেতেই যেখানে পারবো না আর কি করা যাবে, এবছরটা থাক। তারপরে আবার আমি কন্টিনিউ করলাম আমার রান্না বান্না। আজকে আমার গোপালের শুক্রবার পরমান্নর ভোগ, দুধ মনে ছিল না, এবার ব্লিঙ্কিটে দুধ আনাতে হলো। এবার 2টোর সময় দুধ আসলো, বসলো মানে 2:30 অবধি হবে। এবার তার সঙ্গে এগুলো দেখার মানে হচ্ছে কিছু তো নিতে হবে। এখন কিছু সংসারের কিছু মনে পড়ে না, তখন আমরা এই সবগুলো মা ছেলে নিই, চকলেট জাতীয়। তোমার জপও হয়ে গেল মা, আমার এখন গোপালের রান্না হচ্ছে। তো যাই হোক, গোপালের দুধ আজকে ওঠা থেকেই সব দেরি হয়ে গিয়ে যত গণ্ডগোল। 8টার পরে উঠেছি এই বছরটায়, পুরো তাড়াতাড়ি ওঠার প্র্যাকটিস করে নিয়েও এক একদিন এরকম হয়ে যাচ্ছে। এখন শীত অতটাও নেই, তাও যেটা আজকে ঘটলো সেটাই বলছি। ব্লিঙ্কিটে দুধ আনাটা একদমই মিস্টার প্রকাশন কেন আমারও পোষায় না, কারণ ব্লিঙ্কিট ব্যাপারটা 8 মিনিটে ডেলিভারি, সব ভালো, কিন্তু এই যে আমাদের জানি না নিয়মটা কেন, সবারই জানা উচিত যারা কেনেন, যে 100 টাকারও জিনিস কিনলেও হবে না, 200 টাকার মতো কিনলে 40 টাকার যে বেশি যায়, 40-45, সেটা তখন ফ্রি হয়। আর না হলেই ওই 50 টাকা করো, 70 টাকার করো, 100 টাকার জিনিস কিনলেও তোমার সেই 40 টাকার ওপরে ডেলিভারি চার্জ যায় বলে তো গায়ে লাগে না। খুব এমার্জেন্সি ছাড়া ওই জন্য নিই না। এই প্রথমবার দুধটা আনাতেই হলো। একদম সামনেই আমাদের, আগে যে গ্রাউন্ড ফ্লোরে থাকতাম সেটাও বেরোলেই সামনে মুদি দোকান, এখানেও তাই, নামলেই দুদিকে দুটো মুদি দোকান। এবার ছেলে বললো, সেদিনকে গোবিন্দভোগ চালটা হঠাৎ শেষ হয়েছিল ছেলে গোপালের, সেটাও ফট করে এনে দেয়নি, যে তা না পড়ার মাঝে, কিন্তু আজকে আর ওর একটু গা ম্যাজম্যাজ করছে, ভালো লাগছে না, পড়াশোনারও খুব চাপ চলছে। তো ভাবলাম না, ব্লিঙ্কিটেই করে নিই। তো যে কোনো অন্নভোগ মানেই তো এইটুকানি চালের ভাগ হয়, তাও আধ ঘন্টাই লাগে। যাই হোক, এই হলো ব্যাপারটা। আজকে ব্লিঙ্কিটে দুধটা আনতে হলো গোপালের। এই দুধটা নিচের ফ্রিজেই রেখে আসি আমাদের রান্নাঘরের, কারণ গোপালের সপ্তাহ 1 দিনের জন্য যদি এটা রেখে দুধ কেটে যাবে, সেই ছানা মতন হয়ে যায়, এটা দিয়ে নিজেরা খেয়ে নিতে পারবে। ওপরে অ্যাকোয়াগার্ড পুরোনো ফ্ল্যাট থেকে এনে লাগাবো করে এই নিচে তুলে করে রাখা হয়েছে। তাহলে কি ওই নিচে ওপরে যে জল শেষ গোপালের আনতে যেতে হয় না, এখন যাচ্ছে। কবে থেকে এনে রেখে দিয়েছি, কিছুতেই অ্যাকোয়াগার্ডের এইটা লাগাতেও 5,000 টাকার মতো খরচা আছে। এই জায়গাটায় ঠিক করেছি করব, তাহলে এখানে কখনো কিছু হলে অ্যাকোয়াগার্ডের আর প্রবলেম হবে না। কিনতে তো হচ্ছে না, পুরোনো ফ্ল্যাট থেকে নিয়ে আসছি, এই হচ্ছে ব্যাপার। বারে 3:10 শুক্রবারের পরমান্নের জন্য দুধটা ছিল না, খেয়াল করা হয়নি আজকে। তো খেয়ে নাও বাবা, দুপুরে দর্শন করিয়ে দিলাম। রাত করোনা শোনা, গান বলছি। রাধে রাধে। পাঁপড় আনবো? ঠিক আছে, আমি তাহলে এই নামবো আর খাবার তলায় বসবো। একটু কিছু ডাল ছাড়া, তুমি এই একটা মাছ একবেলা নিয়েছিলাম, আলু দিয়ে কড়াইশুঁটি না, ডাল, ডিম ভুজিয়া, আলু সিদ্ধ মাখা, আর আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো একটু খাও মা, একদম নিয়ে নেবো লাস্টে। তোমাকে আবার জোর করা যাবে না, কিছু খেলেই পরের দিনে শরীরটা খারাপ হয়ে যায়।
দোলনা সিংহাসনে আসছে 6:30 বাজে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গোপীসোনার শুক্রবারে 6:30টার মধ্যে ভোগ লাগালাম, সন্ধে দিলাম। রাধে রাধে, সন্ধ্যের দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। না আমার তো আজকে মাছ খাচ্ছি 2টো করে, ছেলেকে ওই ঘরে দিয়ে এলাম। আমার মা তো সবসময় নিজেরটা রেখে দেয় পাশে। এখন একটু অন্ধকার দেখছেন, এই শীতকালে যা হয়, শীত চলে যাচ্ছে যদিও। আজ মাছ খেয়ে টিফিন হচ্ছে। ছেলে আর আমি ওই যে কিনলাম কিসের সাথে যেন সকালবেলা, ব্লিঙ্কিটের এইটাই তো একটা, কিছু না কিছু কিনলে 200 টাকার ওপরে না হলে তোমার। দুধ, গোপালের দুধটা ছিল না, আজকে পায়েসের দিন গোপালের, তো ওই ব্লিঙ্কিটের সব ভালো, 8 মিনিটে ডেলিভারি। কিন্তু ওই 40-45 টাকার ডেলিভারির জন্য 100 টাকার জিনিস কিনলে লস বলে যখনই কিছু হয় 200 টাকার জিনিস কিনতে হয়। তখন আমি আর ছেলে এইসব চকলেটের ওপর কিছু কিনে ফেলি আর কি, বা অন্য কিছু। আমি বললাম পপকর্নটা কেনা থাকলে সন্ধ্যাবেলা হতো। ও মাঞ্চের ওপর গেল, আর একটা যেন কি কেনা হলো। কাপড়ের প্যাকেট কাটলে তোর পছন্দ হয় না, একটু কেটে দে বাবা। আসছেন কেটেই যদি দিবি তাহলে খোলাই তো, ওটা ভাঙা আছে। আমি জানি কালকে একটা পাপড়ের প্যাকেট শেষ হলো। দেখে আগে ডিম সিদ্ধ আর মাছের ঝোল, মাছ ছাড়া দিয়ে আছে। পেঁয়াজ নিয়েছো? হ্যাঁ, আলু সিদ্ধ মাখতে গিয়ে কি ওটা, পেঁয়াজটা আমি সকালে একটুখানি কালো হয়ে গেছে, দেখে পোড়া পোড়া লাগছে। ওলা আছে তো, অতক্ষণ ধরে কি করছিস? হাত ধুয়েছিলিস তার আগে? হাত ধুয়ে খেতে বসে আছে। তুমি কি পেঁয়াজ বেশি হবে মা? পেঁয়াজ হ্যাঁ বেশি। তো ওই যে খেতে বসেই যখনই পাঁপড়ের টাইমটা না হয়ে ওঠে তখন কাউকে না কাউকে উঠতে হয়। আজকে আমি উঠলাম। আর কত সেকেন্ড দেখাচ্ছে, 2 মিনিটের মধ্যে যতটা টাইম আর কি। আর এই যে টাইমটা দেখে নিলাম, 1 মিনিট এর মধ্যে হয়নি, 2 মিনিট তো লাগে। ছেলেই এটা ম্যাক্সিমাম করে নেয়। তো আজকেও খুব টায়ার্ড, নেমেই বসিয়ে দিয়েছে, এটাই অনেক। তো ওই যে ওরা খেতে বসে গেছে, আমি ততক্ষণের জন্য পাঁপড়টা নিয়ে যাব। আর দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।